No one lights a lamp and covers it. Instead, it is put on a lampstand, where it gives light to everyone in the house. In the same way, your light must shine before others, so that they may see the good you do and praise your Father in heaven. Shalom Alaikum. আজকের আমরা রিফ্লেক্ট করছি মথির গসপেল চ্যাপ্টার 5 ভার্স 1 থেকে 16তে। এর আগে আমরা আজকের রিফ্লেকশন স্টার্ট করি। শুভ পর্ব। আজকের আমরা সেলিব্রেট করছি আমাদের সাধী মাদার টেরেসার পর্ব দিবস। আমাদের সব ইন্ডিয়ানদের জন্য এটা একটা গর্বের দিন, আর এর খুশি ও শুভেচ্ছা সবাইকে। তো আমি যখন এই ম্যাথিউ চ্যাপ্টার 5-এ যখন আমি মনন চিন্তন করছিলাম, তখন 5 অধ্যায় 15, No one lights a lamp and covers it. Instead, it is put on a lampstand, where it gives light to everyone in the house. কেউ কোনো দিয়া বা কোনো বাতি জ্বালিয়ে ওইটাকে ঢেকে রাখে না, কিন্তু ওইটাকে এরকম জায়গায় রাখে, উঁচু জায়গায় রাখে, যেখান দিয়ে ওর আলো সবার কাছে যায় আর পুরো ঘরকেও আলোকৃত করে দেয়। তো একটা বাতি কখনো নিজের জন্য জ্বলে না, ও সব সময় অন্যদের জন্য জ্বলে, তাদের আলো দেওয়ার জন্য। একটা বাতিকে যদি আমি জ্বালিয়ে ঢেকে রাখি, তাহলে লাভই বাকি ওই বাতিটা কি নিজেকে আলো দেবে? কখনোই ওই বাতিটা নিজেকে আলো দিতে পারবে না। কিন্তু ওই বাতিটা যে আলো দেবে, ওইটা দিয়ে কতজন রাস্তা দেখতে পারবে, কতজন অন্ধকারের মধ্যে আশা দেখতে পারবে। তো আমি এটাই ভাবছিলাম, মাদার টেরেসা বলেছে যে a life lived for others is a life lived well. একটা জীবন যেটা আমি অন্যদের জন্য বাঁচি, সেই হলো জীবন যেটা আমি ভালো মতো বেঁচেছি বা কাটিয়েছি। আমি যদি নিজের জন্য শুধু বেঁচে যাই, তাহলে আমার জীবনের মানে বা কারণ এটা হারিয়ে গেছে। The reason of my life is lost if I am living only for myself. আর আমরা আজকের এই যুগে আমরা সবাই এরকম হয়ে গেছি। In today's time, in this era, we think for ourselves. What is there for me? আমার জন্য এখানে কি আছে? আমি যদি এই কাজটা করি, তাহলে আমি কি পাবো? কত টাকা দেবে? বা আমার কি লাভ হবে ওকে সাহায্য করে? বা ওর জন্য আমি যদি আমি নিজের কাজ ছেড়ে আমি ওর কাজ কেন করব? এইটা আমাদের আমাদের জীবনে, মানে এই সময়ে আমরা সবাই কোনো না কোনো জায়গায় এই জিনিসটা করে ফেলি, ইচ্ছা করে বা in a different sense of mind, we all do this. But in Matthew chapter 25 verse 30, Matthew chapter 25 verse 40 তে যিশু বলছেন, The king will answer, Truly I say to you, whenever you did this to these little ones who are my brothers and sisters, you did it to me. এখানে ঈশ্বর পরিষ্কারভাবে বলছে যে তুমি এই ছোট বাচ্চা যারা নিজের কাজ নিজে করতে পারে না, একটা বাচ্চাকে খাইয়ে দিতে হয়, একটা বাচ্চাকে চান করে দিতে হয়, একটা বাচ্চাকে কাপড় পরিয়ে দিতে হয়, ও নিজের কাজ নিজে করতে পারে না। তখন যে এই লোকরা যারা অসুবিধায় আটকে আছে, যারা নিজের কাজ নিজে করতে পারছে না, তার সাহায্যের দরকার, আমি দেখছি ও সাহায্যের দরকার, কিন্তু আমি গিয়ে ওকে সাহায্য করছি না, আমি ঈশ্বরকে সাহায্য করছি না। You do this to these little ones. তুমি যে ছোট বাচ্চাদের করছো, বাচ্চাদের এখানে বলা হচ্ছে যারা নিজের কাজ নিজে করতে পারছে না, তাদের সাহায্যের দরকার পড়বে। আমি দেখছি তার সাহায্য দরকার, কিন্তু আমি তাকে সাহায্য করছি না।
একে বলে ইনডিফারেন্স। ইনডিফারেন্স বা নেগলেক্ট, দেখে অদেখা করা হলো একটা পাপ। আর মাদার ট্রিজা বলতো এটা এই যুগের সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বড় পাপ হলো রাগ না, হিংসা না, কিন্তু একের অপরের কষ্ট দেখে তাকে জাস্ট নেগলেক্ট করে দেওয়া, দেখে অদেখা করে দেওয়া, ওটাকে অ্যাকসেপ্ট করা না, ওটাকে স্বীকার করে ওর সাহায্য করা না। আর সেইটাই, সেই পাপটা দিয়ে আমরা সবাই জুটছি এখানে। আর যদি আমরা এই আলোর দিক দিয়ে এই ব্যাপারটা দেখি, যেরকম আগে বলেছিলাম, একটা দ্বীপ বা একটা বাতি কখনো নিজের জন্য জ্বলে না। তো আমি আর তুমি যদি অন্যদের জন্য জ্বলি, মানে অন্যদের জন্য যদি আমরা নিজে খরচ করি, তাহলে আমরা ওটা যিশুর জন্য করছি। I do it for Jesus. When I burn myself, I spend myself for others. I do it for Jesus. মথির সেম চ্যাপ্টার 25 অধ্যায় 35 থেকে 36 যিশু বলছেন, For I was hungry and you fed me. I was thirsty and you gave me something to drink. I was a stranger and you welcomed me into your house. I was naked and you clothed me. I was sick and you visited me. I was in prison and you came to see me. আমার খিদে পেয়েছিল আর তুমি আমাকে খাওয়া দিলে। আমি তৃষ্ণার্ত ছিলাম আর তুমি আমার তৃষ্ণা মিটালে। আমি অজানা ছিলাম কিন্তু তাও তুমি আমাকে নিজের ঘরে স্বাগতম জানালে। আমি ন্যাংটো ছিলাম কিন্তু তুমি আমাকে কাপড় দিলে। আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসলে। আমি প্রিজনে ছিলাম, আমি জেলে ছিলাম, কিন্তু তুমি আমাকে এসে দেখলে, আমার সঙ্গে দেখা করলে। এইটাই যিশু বলছে যে আমরা যখন এই কাজগুলো করছি না, এই বাচ্চাদের, যে ভাষায় যিশু কথা বলছে আজ এখানে, এই বাচ্চাদের, এই লোকদের যারা নিজের কাজ করতে পারছে না, যাদের সাহায্যের দরকার, কিন্তু আমরা তাদের সাহায্য করছি না গিয়ে, আমরা ওইটা যিশুকে করছি। মাদার ট্রিজা বলতো এই পুরো যে গসপেল, পুরো যে সুসংবাদ আমাদের হাতের এই 5টি আঙ্গুলের মধ্যে লুকিয়ে আছে। আর এই হলো এই গসপেলটা যেটা এখনই আমি পড়লাম, ম্যাথিউর চ্যাপ্টার 25 অধ্যায় 40। You did it to me. তুমি এটা আমার জন্য করলে। এটাই আমরা শিখি এখানে, কে ইনডিফারেন্স বা দেখেও অদেখা করে দেওয়া, এটা একটা কত বড় পাপ। ফিলিপিয়ান্সের চ্যাপ্টার 2 ভার্সেস 6 to 7। Though he was in the form of God, he did not regard equality with God as something to be grasped at, but emptied himself, taking on the nature of a servant, made in human likeness. And in his appearance, found as a man, he humbled himself as being obedient to death, death on a cross. এখানে পুরো পরিষ্কার বলছে যে যেহেতু যিশু ভগবান ছিলেন, কিন্তু তাও তিনি একটা চাকরের ভেষ নিয়ে মানুষের মতো এই পৃথিবীতে আসলেন। যদি ঈশ্বর নিজেকে আমাদের জন্য খরচ করতে পারে, তাহলে আমরা কত বড় যে আমরা অন্যের জন্য নিজেকে খরচ করতে পারি না। যদি ঈশ্বর আমাদের কষ্ট দেখে স্বর্গ থেকে মাটিতে, পৃথিবীতে নেমে আসতে পারে, তাহলে আমরা কি একটা আঙ্গুল তুলতে পারি না সাহায্য করার জন্য কেউকে? এত বড় পাপ ইনডিফারেন্স, এত বড় পাপ হলো দেখে অদেখা করা। আমি দেখছি যে ও বিছানা থেকে উঠতে পারছে না, জল খেতে পারছে না, কিন্তু তাও আমি ওকে একটা জলের গ্লাস নিয়ে আমি ওকে দিতে পারছি না। এটা না ভাই বোনেরা, যে আমরা আমাদের বাইরে গিয়ে যেরকম মাদার ট্রিজা সিস্টাররা, ব্রাদাররা, ফাদাররা যেরকম গরিবের সাহায্য করে, ওরকম করতে হবে।
ওরকম করতে পারলে খুবই ভালো, কিন্তু যদি আমরা নিজের ঘরে নিজের বাড়িতে এই জিনিসটা করতে পারি, মাদার ট্রিসা বলেছেন যদি তুমি পৃথিবীকে পাল্টাতে চাও তাহলে তুমি নিজের ঘরে গিয়ে তাদেরকে ভালোবাসা আরম্ভ করো। আমরা নিজের মা বাবা ভাই বোনকে একটা জলের গ্লাস দিতে পারি না, যদি আমরা এটাও না করতে পারি তাহলে আমরা কি করছি? আমরা নিজের গর্বটা নিয়ে কোথায় যাচ্ছি? আর এই ইনডিফারেন্সটা, এই দেখে অদেখা করার পাপটা জাস্ট ভেবে দেখো একবার, এটা আমরা সবাই করে ফেলি, আমিও করি। আর এই জায়গাটা আমাদের সবাইকে কাজ করতে হবে। এবার আমি কেমনি করে নিজেকে অন্যদের জন্য খরচ করব যদি আমি দেখতেই না পারি যে ওর আমার দরকার আছে বা ওই কাজটা নিজের থেকে করতে পারছে না। হ্যাঁ, এরকমও হয় যে আমরা দেখতে পারি না যে অন্যের আমাদের দরকার আছে, আর আমরা সেই কারণে নিজেকে অন্যদের জন্য খরচা করতে পারি না। লুকের চ্যাপ্টার 11 অধ্যায় 35-এ ঈশ্বর বলছেন আমাদের, লুক চ্যাপ্টার 11 অধ্যায় 35-এ বলছেন, So be careful lest the light inside you become darkness. If your whole person receives the light, having no part that is dark, you will become light as when a lamp shines on you. Okay, আমি শুধু 35টা, লুকের চ্যাপ্টার 11 অধ্যায় 35। So be careful lest the light inside you becomes darkness. কেয়ারফুল থাকো যে তোমার ভিতরে যে আলোটা আছে ওইটা অন্ধকারে না পাল্টিয়ে যায়। আর সেটা হয় এই অন্ধকারের জন্য আমরা দেখতে পারি না যে আমাদের আশেপাশে কি হচ্ছে, কারণ আমাদের চোখগুলো বন্ধ হয়ে গেছে, আমরা অন্ধকারে হাঁটছি, আমাদের সঙ্গে আলো নেই, জগতের আলো যিশু, আমরা যিশুর মধ্যে নেই যে আমরা দেখতে পারবো যে এই কষ্টটা সত্যি হচ্ছে অন্যদের। আর সেইটাই হলো শয়তানের প্ল্যান, শয়তানের ইচ্ছা যেন আমরা এই অন্ধকারের মধ্যে চিরজীবন থেকে যাই। ও আমাদের আলোতে আসতে দিতে চায় না, আমাদের আলোতে আসতে দিতে চায় না যে আমরা আলোতে এসে দেখতে পারি। এই জন্য আমাদের কাজ করা দরকার যে আমরা যেন অন্ধকারে না চলি, কিন্তু আমরা আলোতে আসি। আমরা এবার কেমনি করে আলোতে আসব? শুধু একটা জিনিসই আমাদের অন্ধকারের মধ্যে পথ দেখাতে পারে, ওটা হলো যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টর বাণী, যদি আমরা ঈশ্বরের বাণী পড়ি, ঈশ্বরের বাণীতে যদি আমরা যা বলছে ঈশ্বরের বাণীতে আমরা যদি তাই করি, তাহলেই আমরা এই আলোতে হাঁটতে পারবো, এই আলোতে চলতে পারবো। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা ঈশ্বরের বাণী আমরা রোজ পড়ি, আর আমরা ওই বাণীতে আমরা চলি। ইনডিফারেন্স বা দেখে অদেখা করা এইটা না যে আমরা অন্যের কষ্টটা আমরা বুঝতে পারছি না। ইনডিফারেন্স হলো, দেখে অদেখা করা হলো যে আমরা অন্যের কষ্টটা দূর করার জন্য একটা আঙ্গুলও তুলছি না বা কিছু করছি না আমরা ওর জন্য। ওইটা হলো দেখে অদেখা করা। আমি দেখলাম কেউ কষ্ট হচ্ছে আর আমি ওকে দেখে আমি বললাম আহা কি কষ্ট হলো মানুষটার, কিন্তু আমি ওই কষ্টটা দেখে আমি ওকে গিয়ে সাহায্য করতে গেলাম না, আমি একটা জলের গ্লাসও দিলাম না ওকে। এইটা হলো দেখে অদেখা করা। দেখলে আমি বুঝতে পারলাম যে ওর কত কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমি ওটা অদেখা করে গেলাম। মার্ক চ্যাপ্টার 12 29 থেকে 31 বলছে, Jesus answered, "The first is, Hear Israel, the Lord our God is one Lord, and you shall love the Lord your God with all your heart, with all your soul, with all your mind, and with all your strength. And after this comes a second commandment." ঠিক করে শুনবেন, এই দ্বিতীয় কমান্ডমেন্টটা কি? এই দ্বিতীয় কমান্ডমেন্ট হলো, "You shall love your neighbor as yourself."
তুমি নিজের পরস্পরকে নিজের মতো ভালোবাসো। ঈশ্বর আমাদের ডেকেছে শুধু ঈশ্বরকে ভালোবাসার জন্য না, কিন্তু নিজের মতো। আমি যেরকম নিজেকে ভালোবাসি, যেরকম আমি চাই যে আমার সঙ্গে ব্যবহার করা হোক, আমি যেন নিজের পরস্পরের সঙ্গে ওই একই ব্যবহার করি, আমি আমার পরস্পরকে ওই একই ভাবে ভালোবাসি। তো এখান দিয়ে আমরা আরেকটা জিনিস দেখতে পাই বা জানতে পাই যে ইনডিফারেন্স ইজ নট চুজিং টু লাভ বাট চুজিং টু হেট। ইফ আই হেট মাই নেবার, I also hate myself and my God. দেখে অদেখা করা হলো এটা না যে আমি ভালোবাসতে চাইনি ওকে, কিন্তু আমি ওকে ঘৃণা করেছি। আর আমি যদি ওকে ঘৃণা করি, তাহলে আমি নিজেকেও ঘৃণা করি আর আমি ঈশ্বরকেও ঘৃণা করি এখানে। আর ঈশ্বরকে ঘৃণা করা বা ত্যাগ করা কত বড় একটা, মানে আমি ঈশ্বরকে ত্যাগ করে আমি বাঁচতেই কিরকম করে পারি। আর যদি আমি ঈশ্বরকে সত্যি ভালোবাসি, তাহলে আমি নিজেকে ভালোবাসবো। আর আমি যদি নিজেকে ভালোবাসি, তাহলে আমি নিজের পরস্পরকে নিজের মতো করে ভালোবাসবো। মাদার টেরেসা তিনি যখন জীবিত ছিলেন, তখন তিনি পৃথিবীকে এই শিখিয়ে গেছেন, শান্তি রাখো আর পরস্পরকে ভালোবাসো। নিজের পরস্পরকে ভালোবাসা হলো ঈশ্বরকে ভালোবাসা। ঈশ্বর এখনো আমাদের মধ্যে আছেন। God is with us in the distressing disguise of the poorest of the poor. তো আমরা যেন এই জিনিসটা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছে ওই লোকের মাধ্যমে যারা গরিব, যারা খুবই গরিব, আর যাদের কিছু নেই, যারা দিন রাত কষ্ট পায়, যারা ঠিক করে এক টাইমের খাবারও পায় না, যারা ভিতর থেকে গরিব, যারা অন্তর থেকে গরিব, যাদের ভালোবাসার দরকার, এরকম অনেকজন আছে আমাদের নিজের পরিবারে আছে যদি আমরা দেখি। আর আমাদের কাজ হলো এইটাই যে যেন আমরা ওদেরকে ভালোবাসি যেরকম আমরা নিজেকে ভালোবাসি। আর যদি আমরা ওদেরকে ভালোবাসতে না পারি যেরকম আমরা নিজেকে ভালোবাসি, তাহলে আমরা ঈশ্বরকেও ভালোবাসতে পারি না। আজকের জন্য এইটুকু। শুভ পর্ব। গড ব্লেস ইউ।